আজকের আমি বানাবো খুব সুস্বাদু কাতলা মাছের ঝোল। আপনারাও এইভাবে বাড়িতে বানাতে পারবেন, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। দেখলে আপনারাও খুব সহজভাবে বাড়িতে এরকম কাতলা মাছের ঝোলটা বানাতে পারবেন। তাহলে চলুন আমি এই কাতলা মাছের ঝোলের রেসিপিটা শুরু করে দিই। আজকে একটু বাজারে গেছিলাম, বাজারে গিয়ে একটু বড় কাতলা মাছ নিয়ে এসেছি। এই যে কাতলা মাছগুলো ভালো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখানে লেজা নিয়েছি। আমি একটু লেজা খেতে খুব ভালোবাসি, তাই এবার এই কাতলা মাছটা আজকে খুব সুস্বাদু একটা রেসিপি বানাবো। বড় কাতলা তো একটু টেস্ট ভালো হয়, তার জন্য প্রথমে একটু হলুদ গুঁড়ো নিয়ে নেব, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, আর স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে দিতে হবে। দেওয়ার পরে মাছের গায়ে খুব ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নিতে হবে। দেখুন মাছের গায়ে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটা 5 মিনিট আমি রেস্টে রেখে দেব। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা খুব ভালো ধোঁয়া উঠে গেছে। এবারে এই যে নুন হলুদ মাখানো মাছগুলো গরম তেলে ছেড়ে দেবো, দিয়ে এপার ওপার দুপার ভালো করে লাল লাল করে ভেজে নেব। মিডিয়াম আছে মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন মাছগুলো এক পিস উল্টে দিয়েছি, লাল লাল হয়ে গেছে। আর এক পিস এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। মাছ ভাজতে ভাজতে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এই 2খানা শুকনো লঙ্কা, একটা টমেটো, আর এই যে একটু আদা নিয়েছি, নিয়ে একটু জল দেব, দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। মাছগুলো দেখুন এপিট ওপিট করে পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। এইভাবে মাছগুলো ভেজে নিতে হবে। এবার উঠিয়ে নিলাম। যে বাকি যে মাছটা আছে সেটাও এইভাবে ভেজে নেব। লেজাটা দেখুন কি বড়, আর লেজা খেতে খুবই ভালো লাগে। দেখুন সব মাছের টুকরোগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দেখুন মাছটাও ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এই মাছ ভাজার তেলের মধ্যে আলুগুলো একটু ভাজতে হবে। এখানে আমি 2খানা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই বড় কাতলা মাছের সাথে এবং লম্বা লম্বা করে আলু কেটে রান্না করলে খেতে খুব ভালো লাগে। আলুটা এরকম লাল করে ভেজে নিতে হবে। দেখুন আলুটা কতটা নরম হয়ে গেছে। এবার আলুটাকে উঠিয়ে নিতে হবে। দেখুন আলুর মধ্যে একটা গোল্ডেন গোল্ডেন কালার এসে গেছে, মানে আলুটা ভাজা হয়ে গেছে। এবারে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিলাম, আর তার সাথে জিরে দিলাম। ফোড়নটা একটু জিরেটা একটু চড়বড় করে উঠবে, তারপরে দিয়ে দেব এই যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। পেঁয়াজটাকে একটু ভাজতে হবে, বেশি লাল করে পেঁয়াজ ভাজতে লাগবে না। একটু পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি পেঁয়াজটা ভাজতে হবে। পেঁয়াজটা এখানে আমি আর ভাজবো না। এবার এর মধ্যে একে একে আমি মশলাগুলো দিয়ে দেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে দিলাম। এখানে আমি লঙ্কার গুঁড়ো আর দেবো না, আমি লঙ্কা তখন ওই আদার সাথে বেটে নিয়েছি, ওই জন্য এখানে দেবো না। আর এই তরকারিটা বেশি ঝাল ঝাল করে আমি বানাবো না, আপনারা যদি চান একটু ঝালও দিতে পারেন। দেখুন মশলাটা খুব ভালো কষা হয়ে গেছে, মশলা দিয়ে একটা খুব সুন্দর গন্ধও বার হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমার আবার একটু তরকারিতে একটু চিনি না দিলে যেন আমার খুব একটা ভালো লাগে না,
আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো মশলার সাথে আর একটু কষে নিতে হবে। তারপরে দিতে হবে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, আদা, লঙ্কা আর টমেটো। এটাও আলুর সাথে কষে দিতে হবে। মশলাটা খুব ভালো করে কষতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এই মশলার সাথে আলুটা কষলে আলুটাও অনেক ভালো সিদ্ধ হয়ে যাবে। আর এই ঝোল বানাতে গেলে এরকম লম্বা লম্বা করে আলু দিলে দেখতেও খুব ভালো লাগে। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। দেখুন আলুটা খুব ভালো করে কষে নিয়েছি। এবার মশলা দেওয়া জলটা আলুর মধ্যে দিয়ে দেব। আরও একটু জল দেব। আপনারা যেরকম ঝোল রাখবেন সেই বুঝে জলটা দিতে হবে। যদি ভাবেন একটু বেশি ঝোল রাখবো তাহলে জলটাও একটু বেশি দিতে হবে। এই ঝোলের মধ্যে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। যে পেটিটা আমি ভেজেছিলাম মাছে, সে পেটিটা দেব না, ওটা আমি ভাজা খাওয়ার জন্য রেখে দিলাম। এবারে মাছগুলো এই ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে যাতে আলু মাছ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকাটা উঠিয়ে নেব। দেখুন কাতলা মাছের ঝোলটা কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। একদম তৈরি হয়ে গেছে কাতলা মাছের ঝোলের রেসিপিটা। দেখতে খুব ভালো লাগছে না? আপনারা তাহলে চটপট বাড়িতে বানিয়ে নিন। আর কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।